রানু রান্না বান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাটন কোরমা। চলুন শুরু করা যাক। প্রথমে একটি মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য আমি নিয়েছি হাফ টিস্পুন সাজিরা, হাফ টিস্পুন নর্মাল জিরা, 6টা থেকে 8টা এলাচ, কিছুটা লবঙ্গ, কিছু গোলমরিচ, একটা বড় এলাচ, দারচিনির টুকরো 2টো, কিছু জয়িত্রী একটা, আর জায়ফল হাফ। এইগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করতে হবে। দশ কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করলেই হয়ে যাবে। হয়ে গেল, এবার গুঁড়ো করে নেব। ফাইন পাউডার করে নিতে হবে। এটাই হচ্ছে কোরমা মশলা। আমি এখানে নিয়েছি 2.5 কেজি মাটন, হাড় চর্বিযুক্ত মাংস নিয়েছি। 4টে পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি 250 গ্রাম টক দই আর কিছু কাজু ও চারমগজ। প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। খুব বেশি লাল করা যাবে না, দেখুন এইভাবে বানাতে হবে। ওই বেরেস্তা ভাজার তেলটাই কিছুটা প্রেসার কুকারে দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, লবঙ্গ, ডালচিনি আর একটু জয়িত্রীর টুকরো। এরপর মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেব 2 চামচ লবণ আর 2 চামচ আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দেব গুঁড়ো মশলা, অল্প হলুদ, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ নর্মাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো 2 চামচ। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে সিটি দিতে হবে 6টা থেকে 8টা। ভালো করে নেড়ে দিলাম সিটি দেবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এইদিকে একটি মিক্সিং জারে বাদাম, চারমগজ নিয়ে হতে দিলাম বেরেস্তা আর দেব টক দই। এইগুলো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এইদিকে প্রেসার কুকারটা খুলে মাংসটা কড়াই ঢেলে নিয়েছি। একটু কষানোর পর দিয়ে দিলাম বাদাম আর বেরেস্তার পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফুটে উঠলে দিয়ে দেব গুঁড়ো করা মশলাটা। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট স্লো আঁচে কুক করতে হবে। হয়ে গেছে 5 মিনিট, দেখুন রান্না কমপ্লিট। এবার দেব 1 চামচ কেওড়া ওয়াটার। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। দেখলেন কত সহজে হয়ে গেল মাটন কোরমা। আপনারাও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।